1707 সালে তৈরি হয়েছিল প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল অথবা পিজি, যেটা পরবর্তীকালে 1954 সালে শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতাল অথবা এসএসকেএম হাসপাতালে পরিণত হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই হসপিটালে মানুষ কম খরচে চিকিৎসার জন্য আসেন। মাত্র 2 টাকা দিয়ে এখানে টিকিট কেটে আপনি আপনার সমস্ত রোগের চিকিৎসা এখানে ফ্রিতে করাতে পারেন। ফ্রেন্ডস, সবাইকে আর নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুমন টিউটোরিয়াল, আর আমি রয়েছি আপনাদের সুমন। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে প্রেজেন্টেশন করতে চলেছি, যেই ভিডিওটি আমার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তৈরি করেছি। তো ফ্রেন্ডস, আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে আমার ছেলের যে সমস্যাটা হয়েছিল, ওই মাথার পিছনে একটু ফোলা আমরা দেখতে পেয়েছিলাম হঠাৎ করে। তার জন্য আমি আমার ছেলেকে নিয়ে প্রথমে যে আমরা বিধানচন্দ্র রায় যে হসপিটালে গিয়েছিলাম, শিশু হাসপাতাল, যেটা বিধাননগরের ফুলবাগানে অবস্থিত, সেখানে যাওয়ার পরে সেখানকার ডাক্তার আমাদেরকে কি সাজেশন দিয়েছিল সেটা আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। যেই ভিডিওটা আপনি চাইলে আই বাটনে গিয়েও দেখতে পারেন, অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখানে চলে আপনি দেখে নিতে পারেন। শিশু হসপিটালে যে ডাক্তার দেখিয়েছিলাম, সেই ডাক্তাররাও আমাদেরকে খুব কোঅপারেট করেছিল, এবং ওখানে যাওয়ার পরে ওখানকার ডাক্তাররা আমার ছেলেকে একটু চেক আপ করে তারপরে তো ওখানে ওরা বললো যে আমাদের বেসিক্যালি ওই শিশু হাসপাতালে ওই নিউরো সার্জারি ডিপার্টমেন্টের চিকিৎসাটা ওখানে হয় না, যার জন্য ওরা আমায় কি করলো, ওরা ওখান থেকে এই রেফার করে দিল, নিউরো সার্জারি ডিপার্টমেন্টে আমাকে রেফার করে দিল। তো এবারে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, কলকাতায় যে সমস্ত সরকারি হসপিটাল আছে, বড় বড় হসপিটাল, যেমন ধরুন নীলরতন আছে, এসএসকেএম আছে, তারপরে আরজিকর আছে, এই সমস্ত যে কোনো হসপিটালে গিয়েই আবার এই টিকিট দেখে নতুন টিকিট করে আবার ওখানে ডাক্তার দেখানো যাবে। আমরা বাড়ি এসে ডিসাইড করলাম ঠিক আছে আমরা এসএসকেএমই দেখাবো, যেহেতু কলকাতার একটা নামি দামি হসপিটাল, যেটাকে সবাই পিজি হসপিটাল বলে জানে, তো সেই হসপিটালে আমরা যাব। চলুন এবারে আমরা দেখে নিই এসএসকেএম হসপিটালে আমরা কিভাবে পৌঁছে গিয়েছিলাম, আপনি কিভাবে এসএসকেএম হসপিটালে পৌঁছাতে পারেন এবং কোন কোন পদ্ধতিতে আপনি এসএসকেএম হসপিটালে খুব সহজে পৌঁছাতে পারেন, সেটাই এখন আপনারা প্রথমে দেখি। এই শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে অনেক বাস পেয়ে যাবেন আপনি এসএসকেএম অথবা পিজি হসপিটালে যাওয়ার জন্য। আপনি চাইলে হাওড়া থেকেও অনেক বাস পেয়ে যাবেন এই এসএসকেএম হসপিটালে যাওয়ার জন্য। এসএসকেএম হসপিটালে যাওয়ার আরেকটি সুন্দর ব্যবস্থা রয়েছে, সেটি হলো দমদম স্টেশন থেকে আপনি মেট্রোতে করে খুব সহজেই মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি এসএসকেএম হসপিটালে পৌঁছাতে পারেন। তো আমরাও এই দমদম স্টেশন থেকেই মেট্রো ধরে এসএসকেএম হসপিটালে পৌঁছে গিয়েছিলাম। আর এসএসকেএম হসপিটালের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন। দেখতে থাকুন। তো আমরাও দমদম মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে এই যে উপরের দিকে উঠে পড়লাম। উপরে উঠেই মেট্রো দাঁড়িয়ে ছিল, আমরাও মেট্রো ট্রেনের মধ্যে ঢুকে পড়লাম। আর যেহেতু সকালের দিকে তাই একটু ট্রেনটা ভিড় হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। রবীন্দ্র সদন স্টেশনে নেমে এই উপরের বোর্ডে আমরা দেখে নিলাম যে 4 নম্বর গেটের দিক থেকে গেলে এসএসকেএম হসপিটালের গেট পড়বে। তো আমরা এগিয়ে গেলাম ওই 4 নম্বর গেটের দিকে। ওখান থেকে আমরা এই যে বাইরে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে আমরা ওই রাস্তা ধরে একদম সোজা হাঁটতে শুরু করলাম। তো এই 4 নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে হাতের ডান দিকে এইচডিএফসি ব্যাংক পড়বে। এগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা ল্যান্ডমার্ক, এগুলো দেখে আপনার এসএসকেএম হসপিটালে পৌঁছে যেতে সুবিধা হবে। রবীন্দ্র সদন স্টেশন থেকে 5 থেকে 7 মিনিট হেঁটে আমরা এসে পৌঁছে গেলাম কলকাতা সেই বিখ্যাত এবং বড় এসএসকেএম হসপিটালে। এখন দেখছেন আপনারা এসএসকেএম হসপিটালের মেইন গেট। অবশেষে আমরা এসএসকেএম হসপিটালে এসে পৌঁছে গেলাম। এসএসকেএম হসপিটালটা আপনারা সবাই জানেন, কলকাতার মধ্যে সরকারি হসপিটালগুলো আছে তার মধ্যে সবথেকে নামি এবং খুব বড় হসপিটাল এই এসএসকেএম হসপিটাল, যাকে আমরা সবাই পিজি হসপিটাল নামে জানি। তো এই হসপিটালটি সাধারণত
এখানে আপনারা বিভিন্ন ধরনের চিকিৎসা হয়ে থাকে, সমস্ত রকম রোগের চিকিৎসা এখানে হয়ে থাকে কলকাতার মধ্যে। এবং মাত্র 2 টাকা দিয়ে টিকিট কাটতে হয়, কেটে তারপর আপনি সমস্ত ডিপার্টমেন্টে আপনি দেখাতে পারেন। তো এই হসপিটালটি রবীন্দ্র সদনের কাছেই অবস্থিত। আর এই হসপিটালের ঠিক উল্টো দিকেই রয়েছে রেসকোর্স ময়দান, যেটা ল্যান্ডমার্ক হিসাবে পরিচিত, যে সবাইকে বললেই আপনাকে বলে দেবে। তো আমরা এখানে কিভাবে পৌঁছালাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো আমরা এখানে এসে পৌঁছে প্রথমে আমরা আমাদের যে টিকিটটি দিয়েছিল, যেই টিকিটটা আপনার বিধান শিশু হসপিটাল থেকে যে টিকিটটা আমার ছেলের দিয়েছিল, সেই টিকিটটা নিয়ে আমরা প্রথমে কি করলাম, ওখানে যে জেনারেল ওপিডি কাউন্টার রয়েছে, বিশাল বড় এরিয়া, আপনি না বুঝতে পারলে যে কোনো সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করবেন, ওরা খুব হেল্প করবে। যে কোনো ব্যক্তি ওখানে হেল্প করে, কোনো অসুবিধা নেই। কেন এত বড় এরিয়া, কোথায় কি আছে হঠাৎ করে গিয়ে খুঁজে পাওয়া খুব মুশকিল, যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। 1 থেকে 12খানা পর্যন্ত টোটাল কাউন্টার রয়েছে, ওপিডি কাউন্টার। ওটা জেনারেল ওপিডি কাউন্টার 1 থেকে 12টা। তো সেখানটায় এখন দেখছেন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 12টা কাউন্টার, এখানে আমরা লাইন দিয়েছিলাম। ইনফরমেশন দিয়ে দিই, মাথায় রাখবেন যখনই আপনারা এই সরকারি হসপিটালগুলোতে যাবেন, অবশ্যই আপনি অথবা আপনার বাচ্চার যেই দেখাতে যান না কেন, অবশ্যই একটা আইডেন্টি কার্ড আপনার ক্যারি করবেন। সেটা হতে পারে আধার কার্ড, হতে পারে ভোটার কার্ড, হতে পারে আপনার প্যান কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ ওখানে নিয়ে যাবেন। এবং ওই কাউন্টারে যখন আপনি দেখান বা আপনার বাচ্চা দেখান, কাউন্টারে আপনি ওই ডকুমেন্টসটা দেবেন। তাহলে কি হবে, ওরা আপনার নামটা স্পেলিংটা ঠিকঠাক লিখবে। কেন এত লোকের ভিড় হয় আর এত সবাই আওয়াজ করে, যে আমি যখন নামটা বলবো অনেক সময় হয়তো ভুলভাল নাম লিখে দিতে পারে। যার জন্য ডকুমেন্টসটা ওদের কাছে আপনি শো করে দিলে পরে ওরা আপনার স্পেলিংটা ঠিকঠাকভাবে লিখবে এবং এজটাও ঠিকভাবে পেয়ে যাবে, যে কত বয়স হয়েছে, কি বৃত্তান্ত। আমরা আমাদের যে টিকিটটা দিয়েছিল ওই শিশু হসপিটাল থেকে রেফার করে, যে নিউরো সার্জারি ডিপার্টমেন্ট, আমি ওই 12 নম্বর কাউন্টারের মধ্যে 5 নম্বর কাউন্টারে বোধহয় দাঁড়িয়েছিলাম। সেখানে এটা দেখালাম, দেখানোর পরে বলল যে এটা টিকিট এখান থেকে দেওয়া হবে না। তো আপনারা এই নিউরো সার্জারি ডিপার্টমেন্ট, একটা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে ওই এসএসকেএম হসপিটালে, ওখানেই গিয়ে এই টিকিটটা দিলে ওখান থেকেই আবার ওই 2 টাকা দিয়ে টিকিট কেটে ওখানেই ডাক্তার দেখাবে। তো যাই হোক, আমরা যেহেতু নতুন, আমরা জানি না, তাই আমরা আবার ওখান থেকে বেরিয়ে এই হসপিটালে এবার জিজ্ঞাসা করলাম যে এটা কোথায়, নিউরো সার্জারি ডিপার্টমেন্টটা। তো 2-1জনকে জিজ্ঞাসা করার পরে বললো, একটা সিকিউরিটি গার্ড বললো যে এই দেখুন ওখানে বাইরে বেরিয়ে যে লাল যে বিল্ডিংটা রয়েছে, মানে এসএসকেএমের মধ্যে একটা লাল বিল্ডিং রয়েছে সেই ব্রিটিশ আমলের, বলে ওই বিল্ডিংটার পেছনের দিকে রয়েছে নিউরো সার্জারি ডিপার্টমেন্ট। তো সেখানে গেলাম, গিয়ে একটা কাউন্টার রয়েছে দেখলাম, সেই কাউন্টারে আবার এই কাগজটা দিলাম, এই রেফার কপিটা দেওয়ার পরে ওনারা দেখে বললো হ্যাঁ এখানেই হবে। ওখানে টাকা দিলাম 2 টাকা, দেওয়ার পরে ওনারা ওই আমাদেরকে আবার একটা টিকিট, এরকম একটা টিকিট দিল, এই যে টিকিটটা, এরকম টিকিট দিল, এই দেখুন বিশ্ব বাংলা লোগো দেওয়া, এসএসকেএম হসপিটালের টিকিট। তো যাই হোক, এখানেও ওরা ওই টিকিটে ইয়ে করে দিল, কোনো ঘর বা কিছু যে কত নম্বর রুমে সেটা এখানে উল্লেখ নেই। তো আমরা গিয়েছিলাম হচ্ছে এই মার্চ মাসেরই 2 তারিখ, 2-3-2024 সকাল 10টা 15-এ ওখানে আমরা এই টিকিটটা করিয়েছিলাম। যত সকাল সকাল যাবেন, কারণ কিনা ওই হসপিটালে 9টা থেকে 2টো পর্যন্ত টিকিট দেওয়া হয়, হ্যাঁ। আর মোটামুটি ডাক্তার ওই 3টে-3:30 অবধি থাকে। তো আমরা সকাল সকালে পৌঁছে গিয়েছিলাম। তো তারপরে আমাদেরকে যে ও ডক্টর ওখানে, ডক্টর SI সাদিক, ডক্টর গীতাঞ্জলি দত্ত, ডক্টর শিবাজি দাশগুপ্ত, এরা সবাই ওই নিউরো ডিপার্টমেন্টের, নিউরো সার্জারি ডিপার্টমেন্টের ডক্টর। তো যাই হোক, আমরা ওখানে গিয়ে টিকিটটা কেটে আবার লাইন দিলাম। লাইন দেওয়ার পরে ওখানে প্রায় আরও লাইনে ছিল প্রায় 20 থেকে 25 জন। প্রায় 1 ঘন্টা পরে আমাদের ডাক্তারের কাছে পৌঁছে গেলাম। ডাক্তার কাছে পৌঁছে যাওয়ার পরে ওনারা এই আগের রিপোর্টগুলো দেখলো এবং আমার ছেলেকেও ওই মাথার ওইটা হাত দিয়ে দেখলো, যেহেতু চামড়ার নিচে রয়েছে। ডাক্তার থেকে বললো যে কোনো টেনশন নেওয়ার কিছু নেই, এটা কোনো রকম কোনো টিউমার নয় বা পড়ে গিয়েও হয়নি, এটা হয়েছে অনেক দিন আগেই হয়েছে, আপনারা হয়তো খেয়াল করেননি। সত্যি আমরা এটা খেয়াল করিনি, যে যেহেতু চুলটা কখনো ওইভাবে আমরা কাটিনি। তো ডাক্তার বলল যে এটা এক ধরনের সিস্ট, যেটা আমাদের অনেক মানুষেরই এরকম চামড়ার নিচে থাকে, বিভিন্ন জায়গায় হতে পারে, সেটা গায়ে, এখানে এখানে সেখানে বিভিন্ন জায়গায় হতে পারে। চামড়ার নিচে এক ধরনের গোটা মতন থাকে, ওটা বছরের পর বছর থাকলে কিছু হয় না। ডাক্তার বললো এটা সিস্ট এক ধরনের, এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নেই। তো আমরা তো সত্যিই মানে
একটা বিশাল বড় মাথার থেকে যেন একটা ঝড় নেমে গেল। একটাই প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা মানে বেসরকারি হসপিটালে যাব না বা বেসরকারি বাইরে ডাক্তারও দেখাবো না, কেন কিনা ওদের কাজই হচ্ছে উল্টোপাল্টা একটা আপনাকে সিচুয়েশন তৈরি করে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য বলবো এটা অপারেশন করুন, এই করুন, মানে আর কি সুস্থ শরীরকে অসুস্থ করা। তা আমরা ডাক্তারকে, ওখানকার যে এসএসকেএম এর ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, স্যার এটা কোনো সমস্যা নেই বা ভবিষ্যতে কোনো রকম কোনো নিয়ে কোনো সমস্যা? বলছে না, এটা ওর সারা জীবন থেকে যাবে। যদি আপনাদের মনে হয় যে এটা খারাপ লাগছে তাহলে আপনারা নর্মাল সার্জারি করে নিতে পারেন। তো আমাদেরকে আবার এই রেফারও করে দিয়েছিল জেনারেল সার্জারি। কেন এটা কাটাছেড়ে করতে যাবো? আরও এই মাথার এই জায়গাটাতে মানে আপনাদেরকে ভিডিওতেও দেখিয়েছি। তো তার জন্য আমরা করলাম যে না স্যার, তাহলে ওটা আর কাটাছেড়া করার দরকার নেই, ঠিক আছে যেমন হচ্ছে থাক। আর যেহেতু চুলের মধ্যে ঢাকা থাকবে ওটা তো দেখাও যায় না, বললেও যদি আপনার এই সব জায়গায় হয় বা সামনে যেগুলো দেখা যায় সেক্ষেত্রে আপনি ওটা দেখাতেই পারেন, মানে আপনি কসমেটিক সার্জারি করতেই পারেন। তো আমরা বললাম ঠিক আছে স্যার, দরকার নেই। ওরাও ডাক্তাররাও বললো যে আপনাদের এই নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নেই। তা আমরা সত্যি টেনশন মুক্ত হলাম। আর ডাক্তাররাও খুব ভালো ছিল, খুব কোঅপারেটিভ, অনেক সুন্দরভাবে বুঝিয়ে বললো। ছেলেকে নিয়ে এবারে এই এসএসকেএমে গিয়ে ভালো অভিজ্ঞতা হলো, এবং একটু লাইন দিতে হয় ঠিকই, কিন্তু ডাক্তার খুব ভালো কোঅপারেটিভ, হেল্প করে আর কি। ভুলভাল কোনো রকমভাবে বলে না, মানে মিসগাইডস করে না। সেটা আমি এর আগেও বুঝেছি। আমার ছেলে যখন ছোট ছিল তখন ওর এই জিভটা, মানে আমাদের জিভটা কি হচ্ছে পুরো বেরিয়ে আসছে দেখুন। আমার ছেলের জিভটা পুরো বেরোয় না, মানে সামনের দিকটা এরকম থাকে, মানে জিভের যে নিচে যে একটা টানা মতন থাকে ওটা একটু আটকানো টাইপের। সেটা নিয়ে আমি বাইরে প্রথমে প্রাইভেট হসপিটালে গিয়েছিলাম, তারা তো পুরো অপারেশন করার জন্য রেডি, যে আপনার ছেলের এই জিভটা নিচের দিকে কেটে দিতে হবে, কেটে দিলে ওটা বেরিয়ে আসবে অপারেশন। আমার ওয়াইফ বললো যে না, এটা আমরা অপারেশন করব না, আগে আমি ডাক্তার কাছে নিয়ে যাব সরকারি হসপিটালে। তখন আমরা ওই বিধানচন্দ্র রায় যে শিশু হসপিটাল সেখানে নিয়ে যাই। সেখানে নিয়ে যাওয়ার পরে প্রথমে ওনারাই বললো যে না, তখন আমার ছেলের বয়স মাত্র 6 মাস। তখন বললো যে না ঠিক আছে, ওর যেহেতু 9 মাসের টিকা এখনো শেষ হয় না, 9 মাসের টিকা দিয়ে একবার নিয়ে আসুন। তো 9 মাস পরে আমরা আবার নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে বলছে ও কি কিছু কথা বলতে পারছে? বলছে হ্যাঁ, টুকটাক কথা এখন বলছে তাহলে ওটা নিয়ে ভয় করার কিছু নেই, পরে নিয়ে আসুন আরেকবার। তো 1 বছর বয়সে যখন হয় পুরো, তখন আমরা আবার নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে বলছে আপনার ছেলে কথা বলতে পারছে? যে হ্যাঁ স্যার, সমস্ত কথাই বলছে, কোনো অসুবিধা নেই। জিভটাও দেখলো, বললো জিভ বাইরে বেরোচ্ছে, মানে অতটা বেরোচ্ছে না কিন্তু ঠিক আছে। বলছে তাহলে বেকার কেন, তাহলে আমরা জিভের ওই নিচটার যে টানাটা ওটা কাটতে যাব। হ্যাঁ, এটাই তার মানে অভিজ্ঞতা ছিল, যে এই জন্য আমরা এই করেছি যে না, আমরা সরকারি হসপিটালে দেখাবো, কারণ কিনা ওখানে ফালতু কোনো রকম উল্টোপাল্টা আপনাকে গাইডস করবে না। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। এগুলো সব অভিজ্ঞতা আপনাদেরও বলে রাখি, এই ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে সচেতন করব, এটাই হচ্ছে আমাদের একটা কর্তব্য। তো যাই হোক, এই যে মানে আমার যে অভিজ্ঞতাটা হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণ আপনারও বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে, থাকতে পারে, অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখুন, কোনো রকম কোনো শরীরে অ্যাবনর্মালিটি কিছু আছে কিনা। কারণ অনেক সময় ওরা বুঝতে পারে না, ওরা ভাবে হয়তো এটাই ন্যাচারাল জিনিস, যেটা আমার ছেলে বুঝেছে যে মাথার পাশে কি রয়েছে, এটা মনে হয় সবারই হয়, কিন্তু ওটা যে একটা মানে খারাপ কিছু হতে পারে ওখান থেকে, সেটা তো বুঝতে পারেনি। যাই হোক, সেটা নিয়ে আমরা ডাক্তার দেখি, আমরা আমাদের পুরো টেনশন মুক্ত হলাম যে না, ওটা কোনো খারাপ কিছু না, এটা সামান্য সিস্ট হয়েছে, থেকে যাবে। তো ফ্রেন্ডস, আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন এই এসএসকেএম হসপিটালে আমরা কিভাবে পৌঁছালাম এবং ওখানে গিয়ে আমাদের কি অভিজ্ঞতা হলো, ডাক্তার কি বললো, আমরা এখন পুরো টেনশন মুক্ত আছি, আমাদের কোনো আর চিন্তা নেই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে বা কোনো রকম যদি আপনার কোনো ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর যারা চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার।